তো এখানে আমি আপনাদের শ্যাওলা কালার তো বানিয়ে দেখাবো আর কি। তো এখানে আমার অল্প পরিমাণ হুইপ ক্রিম আমি নিয়েছি, আমার অল্প পরিমাণই দরকার কয়েকটা পাতা দেওয়ার জন্য, কেক ডেকোরেশনের জন্য। তো আমি এখানে রেডম্যানের ইয়েলো কালারটা মিক্স করতেছি হুইপ ক্রিমের সাথে। তো আপনারা রেডম্যানের ইয়েলো কালারটা এখানে এই 2 ফুটার মতো ইয়েলো কালার নেবেন। আসলে ইয়েলো কালারের পরিমাণটা বেশি নেবেন আর ব্ল্যাক কালারের পরিমাণটা অল্প নেবেন। যতটুকু নেবেন ইয়েলো কালার তার অর্ধেক নেবেন ব্ল্যাক কালার, এই হচ্ছে হিসাব। আর আমার শ্যাওলা কালার আগে আমি এটা নিব। তো আমার শ্যাওলা কালারটা আসলে পাতার জন্য অল্প পরিমাণ দরকার, তাই আর কি আমি অল্প পরিমাণে ক্রিমটা নিয়েছি। আর এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ট্রপিক্যালটা ব্যবহার করতেছি। তো এখানে আমি আপনারা কথা বলার মাঝে অবশ্যই দেখেছেন যে আমি রঙটা মিক্স করে নিয়েছি। তো ব্ল্যাক কালারটা আমি 1 ফুটা নিয়েছি আর ইয়েলো কালারটা আমি 2 ফুটা নিয়েছি। তো কাঙ্ক্ষিত কালারটা আসলে আমার আসে নাই, তারপরও আমি ব্ল্যাক কালারটা আরেকটু মিক্স করেছি। আপনারা আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন। তো আসলে এখানে 2 ফুটার মতো পড়েছে, আসলে 2 ফুটা না, এখানে 1 ফুটাই পড়েছে। হয়তোবা আমার ইয়েলো কালারটা বেশি পরিমাণে পড়েছিল, যাই হোক। তো আপনারা এভাবে মিক্স করলে বুঝতে পারবেন পরিমাণটা, না ব্যবহার করলে বুঝতে পারবেন না। আমি অনেক ট্রাই করার পরে আমি এটা শিখেছি। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, একবার না পারেন 2 বার 3 বার অবশ্যই আপনারা অবশ্যই পারবেন। তো আমি আর কি শ্যাওলা কালারটা তৈরি করে আপনাদের দেখালাম। তো হলুদ কালার মিক্স করার পরে ব্ল্যাক কালারটা অল্প পরিমাণ দিয়ে টেস্ট করবেন। তো এখন আমার কাঙ্ক্ষিত শ্যাওলা কালারটা আমি পেয়ে গিয়েছি। রং মিক্স করার পরে আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে কেকের কাজটা করতে পারবেন।